This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিধানসভার বাইরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি ঘিরে তুলকালাম। বিধায়কের গাড়ি সরানোর জন্য নিয়ে আসা হয় ক্রেন। তুমুল বচসা পুলিশ ও নওশাদ সিদ্দিকীর মধ্যে। অবশেষে মন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে আশ্বস্ত করা হয় আইএসএফ বিধায়ককে। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি মনে হয় এটা রেখে আমি কারো ক্ষতি করছি, কারো ডিস্টার্ব করছি, যে আইনের বলে যেটা আমার বিরুদ্ধে হয় আপনারা। বিধানসভায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে পুলিশের বচসা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি বিধানসভার 1 নম্বর গেটের সামনে দাঁড় করানো ছিল। বিধায়কের অভিযোগ, সেই সময় কর্তব্যরত এক পুলিশ আধিকারিক গাড়িটি সরিয়ে নিয়ে যেতে বলেন, কারণ কিছুক্ষণের মধ্যেই ওই গেটের সামনে দিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বেরোবেন। পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন নওশাদ সিদ্দিকী। যদি মনে করা হয় কারো একার বাড়ি নয়, এই বাড়ি তো আমার ভাগে লাগে। যদি মনে হয় এটা রেখে আমি কারো ক্ষতি করছি, কারো ডিস্টার্ব করছি, যে আইনের বলে যেটা আমার বিরুদ্ধে হয় আপনারা। অভিযোগ এরপরই সেই সংশ্লিষ্ট নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে কুমন্তব্য করেন ওই পুলিশ কর্মী। তাকে ক্ষমা চাওয়ার জন্য বলেন বিধায়ক। ঘটনা চাওয়ার হতেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। নওশাদের এমএলএ স্টিকার লাগানো গাড়িটিকে সরিয়ে নিয়ে যেতে তৎপর পুলিশ। নিয়ে আসা হয় ক্রেন। ততক্ষণে খবর পৌঁছয় মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে। গাড়ি তুলে নিয়ে যেতে গেলে মন্ত্রী নিরাপত্তা কর্মীরা বাধা দেন কর্তব্যরত পুলিশ আধিকারিকদের। খোদ মন্ত্রী অরূপ বিশ্বাস নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। অরূপ বিশ্বাস মহাশয় আসলেন, আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে। আমি সব ঘটনাটা বললাম। পুলিশ অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন। আমি বলছি অসত্য কথা বলেছেন। আমি মন্ত্রী মহাশয়কে বললাম, দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে, 1 নম্বর। আর এখানে ডিসি স্যারেরা ছিলেন, অনেক আরো এসি স্যারেরা ছিলেন, তার সামনেও আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের। তো উনি বললেন, সিএম ম্যাম ভারত ছিলেন, ডাকলেন অরূপ স্যারকে, যে কি ব্যাপার, সব বলেছেন। বলছে আমি দেখছি বিষয়টা। যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি, আমার এখানে কোনো প্রশ্ন নেই। আশা করব তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন, আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব। আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে। যদিও নিজের অবস্থানে অনড় নওশাদ সিদ্দিকী, তার সঙ্গে কথা বলেন অন্যান্য তৃণমূল বিধায়করা। পুরো ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে ষষ্ঠী চট্টোপাধ্যায়, সঞ্জু সুরের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।